অনেক কষ্টের পরেই মূলত $1000 আর্ন হয়, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। $1108 গুগল অ্যাডসেন্স থেকে আর্ন করার জন্য আপনি দুইভাবে আর্ন করতে পারবেন। একটি হচ্ছে গুগল অ্যাডসেন্স ইউটিউবের জন্য, আর একটি হচ্ছে গুগল অ্যাডসেন্স আপনার ওয়েবসাইট বা ব্লগারের জন্য, যেখানে আপনি কন্টেন্ট রাইটিং করেন, অর্থাৎ শিক্ষামূলক বিষয়ে লেখালেখি করেন। তারপর ওইখানে ওয়েবসাইটের মাধ্যমে যখন আবেদন করে আপনি মনিটাইজেশন পান, অর্থাৎ আপনি যখন অ্যাপ্রুভ পান, আপনার ওয়েবসাইট থেকে আর্ন হয়। আর যারা ইউটিউবে মনিটাইজেশন অন করতে পারেন, ভালো কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন অন করেন, তারা ইউটিউব থেকে আর্ন করতে পারেন। আজকের দুইটাই একসাথে দেখাবো। তো আমি আমার একটা নতুন সাইট ইউটিউব চ্যানেলের আর্ন আমি আপনাদেরকে দেখাবো। লাস্ট পেমেন্ট, এই যে আমার এখানে ট্রানজ্যাকশন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে, এই যে এটা ইউর লাস্ট পেমেন্ট ওয়াজ 21 অক্টোবরে যেটা ছিল, এটা হচ্ছে $1108, যেটা আমার চ্যানেল থেকে আমি পেয়েছি এবং এটা আমার আর্ন হয়েছে। আপনাদেরকে বলে রাখি, আমি আপনাদেরকে যেই মিজান টেকনিক্যাল চ্যানেলে ভিডিও দিই, এছাড়াও আমার একটি চ্যানেল রয়েছে, ওইটাতে হচ্ছে আমি আমার বাইকের ভিডিও ইউটিউব চ্যানেল রয়েছে, এখান থেকে আর্ন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যেটা আমি পেয়ে গিয়েছি অলরেডি। এছাড়া আমি যদি আপনাদেরকে ট্রানজ্যাকশনে দেখাই, তাহলে ভিউ ট্রানজ্যাকশনে গেলে আমি আপনাদেরকে আরও কিছু পেমেন্ট প্রুফ দেখাতে পারবো। তো এখানে দেখতেই পাচ্ছেন যে পেমেন্টটা এখানে পেইড হয়েছে। এছাড়াও এর আগে একটা পেমেন্ট ছিল এখানে, এটা হচ্ছে $503। এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেপ্টেম্বর মাসের আর্নিং। তো এইভাবেই আর্ন হয়, ঠিক আছে। তারপর অ্যাডসেন্স থেকে যে আর্নটা হয়েছে, এটা কিন্তু ইউটিউব অ্যাডসেন্স থেকে হয়েছে। তারপর এখানে যদি ক্লিক করেন আপনারা পেমেন্ট অ্যাকাউন্টস, এখানে দেখতে পাবেন আরেকটি অ্যাডসেন্স। তো এখানে আপনারা দুইটা অ্যাডসেন্স দেখতে পাবেন, একটি হচ্ছে অ্যাডসেন্স বাংলাদেশ, আরেকটি হচ্ছে ইউটিউবের জন্য অ্যাডসেন্স। তো আমরা যখন এই প্রথমটা সিলেক্ট করব, যেহেতু আমার এই অ্যাডসেন্সে ওয়েবসাইটের অ্যাডসও রয়েছে এবং ইউটিউবেও মনিটাইজেশন রয়েছে, আমার ব্লগ সাইটে যেখানে আমি লেখালেখি করি ওই ব্লগ সাইটের মনিটাইজেশনও অন রয়েছে এবং ইউটিউবও মনিটাইজেশন অন রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাতে পারছি যে অ্যাডসেন্স থেকে আমি দুইটাই দেখাতে পারতেছি, কারণ আমার দুইটাই অ্যাপ্রুভড। তো প্রথমটাতে যদি সিলেক্ট করি, এটা হচ্ছে আমার ব্লগ সাইটের আর্নিং, নতুন একটা ব্লগ সাইট এখানে যুক্ত করা হয়েছে। তো ব্লগটি হচ্ছে বাংলা ব্লগ, এখানে আমি আমার ইসলামিক পোস্ট লিখে থাকি, তারপর কারেন্সি সম্পর্কে লিখে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট একটা পেমেন্ট ছিল অনেক দিন আগে, জুন মাসে। তারপর কিন্তু আর্নিং নতুন সাইট যেহেতু, তারপর এখন পর্যন্ত 12% রিচ হয়েছে। এখানে $100 হলে আমরা কিন্তু অ্যাডসেন্স থেকে পেমেন্ট পেয়ে থাকি। মিনিমাম $100 হলেই আমরা কিন্তু পেমেন্টটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট পেয়ে যাই, যে ডলারটা আর্নিং হয়, অর্থাৎ আমাদের যেই রেমিটেন্স, এটা কিন্তু আমাদের ডলারে চলে যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। তো এখানে আমি আপনাকে দেখাতে পারলাম হচ্ছে অ্যাডসেন্স ফর ওয়েবসাইট, অর্থাৎ আমি আমার ওয়েবসাইটে যেখানে মনিটাইজেশন অন করেছি ওইখান থেকে যে আর্নটা হয় এখানে কিন্তু জমা হয়। তো আমি যদি আপনাদেরকে ওয়েবসাইটের অ্যাডসেন্সগুলো দেখাই, তাহলে আমি ওয়েবসাইটটি ভিজিট করি। আমার একটা ওয়েবসাইট রয়েছে, ব্লগ সাইট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ইংলিশ ব্লগ সাইট, এটাতেও কিন্তু মনিটাইজেশন অন রয়েছে। তো এটা এখানে মনে করেন আমি কন্টেন্ট লেখালেখি করি। আচ্ছা, তারপর মনে করেন একটা পোস্ট আমি ওপেন করলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড আসছে। অ্যাডটা হচ্ছে আপনার অ্যাডসেন্সের অ্যাডস। তো আমরা আমাদের সাইটে যখন কেউ এসে এই ব্লগ পোস্টটা পড়বে, তখন এখানে কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল মেশিনস, এটা কিন্তু একটা অ্যাডসেন্সের। এখানে যখন কেউ ক্লিক করে অথবা এটা যখন কেউ দেখে, তখন কিন্তু আর্ন হয়ে যায় আমার অ্যাকাউন্টে, অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তারপর আরেকটি পোস্ট ওপেন করি, তো দেখতেই পাচ্ছেন দিস সাইট ইউজ গুগল অ্যাডসেন্স লেখা আছে উপরে। তো নিচে গেলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাডস। তো ওয়েবসাইটের যে অ্যাডসগুলো আছে এগুলো কিন্তু আমাদের কন্টেন্টের সাথে ম্যাচিং করেই দেয়। তো এখানে এটা কিন্তু একটা গুগলের অ্যাডস, দেখতেই পাচ্ছেন। আমি ক্লিক করে লিঙ্কটা বের করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু অ্যাডস গুগলের, মানে আমার কন্টেন্টের সাথে ম্যাচিং করে। হেলথ ইন্স্যুরেন্স, যেহেতু আমি ইন্স্যুরেন্স নিয়ে লেখালেখি করেছিলাম, এই যে কন্ট্যাক্ট আছে, যাওয়ার পরে এই যে মিজান, আমার জিমেলটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার সাইট, আমি কন্টেন্ট লিখি। আপনারা যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আর্ন করতে চান, আপনাকে পরিশ্রম করতে হবে সঠিক ওয়েতে। আপনি যদি পরিশ্রমটা না করতে পারেন, আর্নিংটা করতে পারবেন না, কারণ আপনাকে পরিশ্রম ছাড়া কেউই আর্ন দেবে না। যারা দিবে বলে তারা অবশ্যই ফেক। আপনি যদি হার্ডওয়ার্কটা না করেন, কখনোই সাকসেস হতে পারবেন না। উপকার করতে পারেন যদি কারো, তাহলেই মূলত আপনার পিছনে আর্ন আসবে। আপনি যদি টাকার পিছনে ঘুরেন, আপনি আসলে টাকা পাবেন না। আপনি যদি কাজের পিছনে ঘুরেন, তাহলেই টাকা পাবেন। আমি যদি আমার সাকসেসের একটু গল্প আপনাকে শেয়ার করি,
তারপর বাজে কন্টেন্টের কোনো অভাব নেই। আপনাকে এমন প্রতারক আছে যারা আপনাকে এমনভাবে প্রতারণা করবে আপনার সাথে, আপনি খুব কষ্ট পাবেন। পরিশ্রম ছাড়া যারা আপনাকে পেমেন্ট করলো, তার মানে উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে সে আপনাকে ধোঁকা দিবে। প্রথমে আপনার টাকা দিয়ে আপনার বিশ্বাস নেবে, তারপর আপনাকে ধোঁকা দিয়ে দিবে। এই কারণে পরিশ্রম ছাড়া ভাই আপনি কখনোই সফল হতে পারবেন না, কখনোই ভালো পরিমাণ লং টাইম সারা জীবন আর্ন করতে পারবেন না। আমার প্রচণ্ড মাথা ব্যথা, তবু আমি আপনাদেরকে ভিডিওটি করতেছি। ভিডিওটির মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারেন করি। অনেক পরিশ্রমের পরে, অনেক কষ্টের পরেই মূলত $1000 আর্ন হয়, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে মিজান ভাই এত ডলারের প্রুফ দেয়, এত আর্নিং করে, এটা মনে হয় রাতারাতি হয়ে গিয়েছে। আসলে রাতারাতি কিছুই হয় নাই ভাই, অনেক পরিশ্রমের পরে আর্নটা আসে। এটা যারা করে, যারা আর্ন করে, ফ্রিল্যান্সিং করে বা রাত জেগে কাজ করেছে যারা, তারা জানে এখানে কত পরিশ্রম, কত না না খাওয়া, না ঘুম, কত কত কষ্ট, কত লাঞ্ছনা, কত মানুষের কত কথা। আপনার পিতা মাতা, আপনার প্রিয় মানুষ সবাই আপনাকে বলবে যে লোকটা মনে হয় পাগল হয়ে গিয়েছে। আপনি যে ফ্রিল্যান্সিংয়ের জন্য যে কষ্টটা করবেন, যে ত্যাগটা স্বীকার করবেন, এটা প্রথমত কিন্তু অত সহজ হয় না। যখন আপনি সাকসেস হবেন তখন সবাই হয়তো তালি দিবে হাত, যে না সে তো ভালো কিছু করেছে, ওয়াও। অনেকে নেগেটিভ কথা বলবে, পজিটিভ কথা বলবে। সফলতা আসার পর অনেকে অনেক কিছু ভাববে আপনাকে নিয়ে। কিন্তু আপনি যে পরিশ্রমটা করেছেন বিগত 5 থেকে 8 বছর করে, অনেকে 10 বছর ধরে, অনেকে 5 বছর থেকে, অনেকে 2 বছর, মানে যে সময়টা পায় আর কি, ওই পরিশ্রমটা করার পর যখন সফলতাটা আসে, তখন কিন্তু সবাই আপনাকে বিশ্বাস করবে না যে আপনি পরিশ্রমটা করেছেন। সবাই মনে করবে রাতারাতি কিছু হয়ে গিয়েছে। একটা সাপোর্ট গ্রুপ খুলেছি মিজান টেকনিক্যাল, ওইখানে একজন আরেকজনকে যেন সাহায্য করতে পারেন ব্লগিং লাইফে, এবং সঠিক ওয়েতে, কোনো প্রতারণার ফাঁদে না পড়ে। তাহলে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম এই ভিডিওটি দিয়ে, যে গুগল অ্যাডসেন্স থেকে দুইভাবে আর্ন করা যায়, এবং এই আর্নিংটা করতে হলে আপনাকে অনেক স্কিল, অনেক পরিশ্রম, অনেক সময় ধৈর্য ধারণ করে তারপর এখান থেকে আর্ন করতে পারবেন। যদি আপনি ওয়েবসাইটে কাজ করেন তাহলে আপনাকে ভালো কন্টেন্ট লিখতে হবে, আর ভালো কন্টেন্ট লিখে ওইটাকে এসইও করে র্যাঙ্কিং করা যে কত কষ্ট, এটা যারা করে তারাই জানে। আপনি যদি চান ব্লগিং লাইফে সফল হতে চান, আপনাকে কোডিং করতে হবে না, কিন্তু জাস্ট আপনি blogger.com বা ওয়ার্ডপ্রেসে একটা থিম কিনে, একটা ডোমেন কিনে, হোস্টিং কিনে, ওইখানে যখন শুধু লেখালেখিটা করবেন, আপনার হাতের লেখা যেটা মানুষ পড়বে, এরকমভাবে যখন আপনি লেখালেখি করবেন, তখন বুঝবেন যে পরিশ্রমটা ভাই কোন জায়গায়। তারপর যখন এটাকে এসইউ করবেন, যেমন আমি কিন্তু টার্নিং পয়েন্টগুলো শেয়ার করি, কীভাবে এসইউ করবেন, কীভাবে কন্টেন্ট লিখবেন, কীভাবে আপনি আপনি কীভাবে লিখলে কন্টেন্টটা গুগলে র্যাঙ্ক করবে, কীভাবে গুগলে আপনার পোস্টটা সাবমিট করবেন, এগুলো কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিই আপনাদেরকে, এবং এগুলো নিয়ে ভিডিও করা আছে। তো পরিশ্রমটা এভাবেই করতে হয়। আর যারা ইউটিউব থেকে আর্ন করতে চান তাদের তো আর একটু সহজ বিষয়টা, যে আপনি যে বিষয়ে ভালো পারেন ওই বিষয়ে যদি অন্যকে শেখান, বা আপনার যে বিষয়ে অনেক ভালো জ্ঞান রয়েছে ওইটা যদি শেয়ার করেন ইউটিউবের মাধ্যমে, ওইখান থেকেও কিন্তু আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পেয়ে আর্ন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। আশা করি আপনাকে ইন্সপায়ার করবে, অনলাইন আর্নিং সম্পর্কে একটু বুঝ দিবে, যে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং কীভাবে হয় এটা আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ সবাইকে।